হ্যালো বন্ধুরা, আমি শাকগর্নিল। এখন আমি করব শারবারি ওয়াগ এবং জন আব্রাহাম অভিনীত, নিখিল আদবানি পরিচালিত বলিউডের নতুন সিনেমা ভেদার রিভিউ। এই সিনেমাটার ভালো দিক খারাপ দিক নিয়ে আলোচনা করবো আজকের এই ভিডিওতে। গল্প সম্পর্কে স্পয়লার না দিই, যদি একদম ছোট করে বলি, শারবারি ওয়াগের ক্যারেক্টার ভেদার ওপরে কাস্ট বেসড ডিসক্রিমিনেশন, রাদার আমি বলবো কাস্ট বেসড ভায়োলেন্স হচ্ছে এবং সেটার বিরুদ্ধে সে রুখে দাঁড়াতে চাইছে এবং তাকে সাহায্য করছে জন আব্রাহামের ক্যারেক্টার। এবার শেষ অবধি ভেদা নিজের যে সুবিচার সেটা পায় কিনা, সেটা আদায় করে নিতে পারে কিনা, এবং এখানে যে ভিলেন অভিষেক ব্যানার্জির ক্যারেক্টার যে এই ডিসক্রিমিনেশনটা, যে এই ভায়োলেন্সটা ভেদা এবং তার ফ্যামিলির ওপরে করছে, সে সঠিক সাজা পায় কিনা, যাবতীয় জানতে গেলে আপনাদেরকে এই ছবিটা হলে গিয়ে দেখে নিতে হবে। এই সিনেমাটার বেশ অনেকগুলো ভালো দিক রয়েছে, আবার বেশ অনেকগুলো খারাপ দিক রয়েছে। প্রথম ভালো দিক হচ্ছে ড্রামাতে কিন্তু ফোকাস করা হয়েছে। ম্যাক্সিমাম বলিউডের অ্যাকশন ছবিতে আমরা যেটা দেখতে পাই, পুরো ফোকাসটাই থাকে হচ্ছে গ্র্যান্ডিওরে। এখানে কিন্তু সেটা নয়। এখানে কিন্তু কত বড় স্কেলে ছবিটা নির্মাণ করা হচ্ছে সেটা মুখ্য নয়। ছবিতে কিন্তু ডিরেক্টর চেয়েছেন, এটা চেষ্টা করেছেন এটা, যে ইমোশনটা যেন মুখ্য হয়, যে ডিসক্রিমিনেশন এখানে দলিতদের উপরে হচ্ছে সেটা যেন মুখ্য হয়ে দাঁড়ায়। ড্রামাতে কিন্তু ছবিতে ফোকাস করা হয়েছে, স্পেশালি ফার্স্ট হাফে। সেকেন্ড হাফটা অ্যাকশন নির্ভর, সেখানে কি ঠিক হয়েছে ভুল হয়েছে আমি পরবর্তীতে আসছি, কিন্তু প্রথম অর্ধে কিন্তু এই ছবিটার বেশ ভালোভাবে প্রত্যেকটা জিনিসকে ধরে ধরে এস্টাবলিশ করা হয়েছে, সেগুলোকে প্রপারলি ডেভেলপমেন্ট দেওয়া হয়েছে। যতটা সময় প্রত্যেকটা জিনিস ডিমান্ড করে সেই টাইমটা কিন্তু প্রত্যেকটা জিনিসকে দেওয়া হয়েছে, যে কারণে এই ছবির ড্রামাটা ফার্স্ট হাফে কিন্তু বেশ স্ট্রং এবং জনের ক্যারেক্টারটাকে খুব ভালোভাবে লেখা হয়েছে। একটা প্রপার ক্যারেক্টার আর্ক রয়েছে। একটা মানুষ, সে কিছু ভুল করেছে, তার জন্য তার একটা গিল্ট রয়েছে, বা ভুল হয়তো সে অর্থে করেওনি, কিন্তু একটা গিল্ট তার রয়েছে। অনেক সময় আপনি কিছু হারালে সেটার একটা গিল্ট আপনার মধ্যে থেকে যায়। সেই গিল্টটার থেকে সে কিভাবে ওভারকাম করছে, নিজের করা ভুলের থেকে সে শিক্ষা নিয়ে তার একটা রিয়েলাইজেশন হচ্ছে এবং সেখান থেকে সেটাকে সে কিভাবে ওভারকাম করছে, পরবর্তীতে সে কি কি সিদ্ধান্ত নিচ্ছে নিজের ভুল থেকে শিক্ষা নিয়ে, সেই জিনিসগুলো জনের ক্যারেক্টারটাতে এত বিউটিফুলি এক্সপ্লোর হয়েছে, সেটা দেখবার মতো। শারবারি ওয়াগের ক্যারেক্টারটার উপরে কি অত্যাচার হচ্ছে, তার ফ্যামিলির লোকজনদের উপরে কি অত্যাচার হচ্ছে, সেটাকে কিন্তু প্রপারলি স্পেস দেওয়া হয়েছে। শারবারি ওয়াগের ক্যারেক্টারটা কাইন্ড অফ ড্রিমার, সে কিছু হতে চায়, কি হতে চায় এক্স্যাক্টলি আমি এখানে বলতে চাইছি না, সেইটার উপরে কিন্তু ফোকাস করা হয়েছে, সময় সেটাকে দেওয়া হয়েছে। এবং শারবারি ওয়াগের ক্যারেক্টারের সঙ্গে তার পরিবারের বাকি লোকজনদের মধ্যে যে ইকুয়েশন, সেটাকেও কিন্তু স্পেস দেওয়া হয়েছে এবং সেটারই ফলস্বরূপ এই ছবির ইন্টারভেলটা কিন্তু বিগ টাইম ওয়ার্ক করে। ছবির ইন্টারভেলটা কিন্তু সব থেকে স্ট্রং জায়গা। গোটা ছবির মধ্যে যদি একটা জায়গা বেছে নিতে বলা হয়, যে জায়গায় আমি সবচেয়ে বেশি মস্তি পেয়েছি, সেটা হচ্ছে ইন্টারভেলটা। ক্লাসিক হিরো ভার্সেস ভিলেনের ফেস অফ সেখানে রয়েছে, একটা ইমোশনাল পাঞ্চ রয়েছে, খেলা এবারে হবে, খেলা একদম জমে গেছে, এই টাইপের একটা ভাইব কিন্তু ইন্টারভেলটা অবশ্যই অডিয়েন্সকে দিতে পারে। সেকেন্ড হাফটা দুর্দান্ত কিছু হলে ছবিটাকে শেষ অবধি ভালো বলতে পারবো, এই একটা এক্সপেকটেশন কিন্তু অডিয়েন্সের মনের মধ্যে অবশ্যই জেগে যায়। তারপর সেটা হয়েছে কি হয় না আমি পরবর্তীতে আসছি। বাকি ভালো দিকগুলো নিয়ে যদি কথা বলি, এখানে শারবারি ওয়াগের পারফরমেন্স কিন্তু অবশ্যই দেখবার মতন। একটা চাইল্ড লাইক ইনোসেন্স ক্যারেক্টারটার মধ্যে সে থ্রু আউট মেনটেন করেছে। তার সঙ্গে সঙ্গে যেখানে যেখানে তার চোখে মুখে অ্যাঙ্গার, রেজ, অ্যাগ্রেশন দরকার ছিল, সেটাও কিন্তু সে নিজের অভিনয়ের মধ্যে এনেছে। স্পেশালি ক্লাইম্যাক্সে সে কিন্তু ফাটিয়ে পারফরমেন্স দিয়েছে। ক্লাইম্যাক্সে জন আব্রাহাম এবং অভিষেকের মধ্যে মহাভারতকে কেন্দ্র করে যে ডায়লগের চালাচালি, যে ডায়লগের মধ্যে রেফারেন্স মহাভারতের, সেটা ডেফিনেটলি ইম্প্যাক্টফুল ছিল। দেখুন, কিছু জিনিস অলওয়েজ ওয়ার্ক, মানে সেটা ডিরেক্টরের উপরে ডিপেন্ড করছে না, কে অ্যাক্টার, কে ডেলিভার করছে ডায়লগগুলো বা সিনেমা কি, এগুলো ম্যাটার করছে না। এত স্ট্রং সেই ডায়লগগুলো, মহাভারত জিনিসটাই এত বেশি স্ট্রং, সেখান থেকে রেফারেন্স টানা হলে আপনার জন্য ওয়ার্ক করবে সেটা। এখানে সেটা হয়। জনের ক্যারেক্টারের সঙ্গে ভেদা অর্থাৎ শারবারি ক্যারেক্টারের মধ্যে যে ইকুয়েশন, তাদের মধ্যে যে কেমিস্ট্রিটা বা তাদের মধ্যে যে সম্পর্কটা, সেটা খুব সিমলেসলি, খুব স্মুথলি তৈরি হয়। এমন নয় যে চলো ছবি শুরু হলো, এ বিপদে পড়েছে এবারে বাঁচাতে চলে এলো, এরকম নয়। শুরুর দিকটা কিন্তু খুব সুন্দরভাবে ছবিতে লেখা হয়েছে এবং জনের ক্যারেক্টারটা দেখে কিন্তু মনে হবে যে জিম অন্য কোনো ইউনিভার্সে। কেন কথাটা বলছি, ছবিটা দেখলে বুঝবে। জনের ক্যারেক্টারটা এখানে কথা কম বলে কাজ বেশি করে, এই ধরনের ক্যারেক্টার জন সবসময় ভালো প্লে করে। এখানেও তার পারফরমেন্স ভালো, অ্যাকশনও সে ভালোই করেছে। অ্যাকশনের ড্রব্যাক রয়েছে, আমি সেটার ব্যাপারে পরে কথা বলছি। আর এই ছবির মধ্যে ইমোশনাল ইনভেস্টমেন্ট কিন্তু অবশ্যই হয়। দলিতদের উপরে যে অত্যাচারটা, সেটা অবশ্যই একটা পরিবারের অ্যাঙ্গেল থেকে দেখিয়েছে। সমস্ত দলিতের অত্যাচার এখানে দেখানো হয়নি, কিন্তু একটা পরিবারের পার্সপেক্টিভ থেকে যতটা এখানে মেকারদের পক্ষে বার্তাটা দেওয়াটা সম্ভব, যে কতটা বেশি অন্যায় তাদের সঙ্গে হয় এবং উচ্চ বর্ণের কিছু মানুষজন বিধাতার লেখা নিয়ম বলে কত ধরনের অনাচার করে চলেছে নর্থ ইন্ডিয়ার বিভিন্ন জায়গাতে, ইনফ্যাক্ট গোটা দেশের বিভিন্ন জায়গাতে, সেটাকে কিন্তু কেন্দ্র করে একটা দুর্দান্ত বার্তা ছবির মধ্যে অবশ্যই রয়েছে, যেটা এই ছবিটাকে একটা পাওয়ার প্যাক ছবিতে পরিণত করতে পারত, কিন্তু করতে পারেনি। তার কারণ ছবিটার সেকেন্ড হাফ। প্রথম সমস্যা হচ্ছে প্রেডিক্টেবল। এর গল্প খুবই প্রেডিক্টেবল। এর গল্পটা সম্পর্কে আপনি যা ভাববেন ট্রেলার দেখে, গল্পটা সেটা তো বটেই, তার সঙ্গে সঙ্গে ফার্স্ট হাফ দেখবার পরে এই যে
একটা আশা তৈরি হয়, সেকেন্ড হাফে দেখবার সময় ছবিটা এটাই মনে হয় যে গল্পে কিন্তু সেরকমভাবে কোনো জোর ছিল না, গল্পে কিন্তু সেরকমভাবে কোনো টুইস্ট, কোনো টার্নস নেই। সেকেন্ড হাফে গল্পটা একেবারে সরল রেখায় চলতে থাকে, আপনি বুঝেই গেছেন ক্লাইম্যাক্সে গিয়ে কী হবে, এবং ক্লাইম্যাক্সে গিয়ে ঠিক সেটাই হয়। কিন্তু সেই অবধি পৌঁছানোর জন্য প্রচুর 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 অ্যাকশন। এখন অ্যাকশন দেখতে খুব ভালো লাগছে, ক্যামেরা ওয়ার্ক ব্রিলিয়ান্ট, জন যেটা বললাম ভালো অ্যাকশন করছে, সেটা অবশ্যই ভালো, কিন্তু অ্যাকশনটা লেখা হয়নি, অ্যাকশনটা অনেক বেশি সেট পিস ভিত্তিক। অ্যাকশনের মধ্যেও তো গল্প এগোতে হবে, অ্যাকশনের মধ্যেও তো ক্যারেক্টারগুলোর মধ্যে যে ডায়নামিক্সটা সেটা ক্রমাগত চেঞ্জড হতে থাকতে হবে, সেই জিনিসটা কিন্তু এই ছবির অ্যাকশনের মধ্যে হচ্ছে না। ম্যাক্সিমাম বলিউড ছবি যেগুলো অ্যাকশন ছবি হয় সেগুলো কিন্তু এখানে এসেই ফেল করে। এখানে ড্রামার পোর্শনটা অন্যান্য বলিউড ছবির থেকে অনেক বেটারভাবে হ্যান্ডেল করা হয়েছে, কিন্তু অ্যাকশনের পোর্শনটাতে ঝুলে গেছে কোথাও একটা। এই জিনিসটা ফাইটারে খুব ভালো হয়েছিল যে অ্যাকশনের পোর্শনটাকেও ভালো করে লেখা হয়েছে, ড্রামার পোর্শনটাকেও ভালোভাবে ডিরেক্টর হ্যান্ডেল করেছে। এখানে ড্রামার পোর্শনটা হয়েছে, অ্যাকশনের পোর্শনটা হয়নি, যে কারণে সেকেন্ড হাফে যদি অ্যাকশনটা ভালোভাবে লেখা হতো, যদি সেখানে ক্যারেক্টারদের মধ্যে ডায়নামিক্স চেঞ্জ হতো, সেকেন্ড হাফটাও কিন্তু ওয়ার্ক করতো বলে আমি বিশ্বাস করি। কিন্তু যে মুহূর্তে অ্যাকশনটা ঝুলিয়ে লাট করছে তখনই গন্ডগোলটা হয়ে যাচ্ছে, যে কারণে এই ছবি সেকেন্ড হাফটা উইক হয়ে গেছে। এই ছবি সেকেন্ড হাফের জন্য এই ছবিটাকে ওভারঅলে একটা ভালো ছবি এটা বলে দেওয়া যায় না। আর হওয়া উচিত কি বলুন তো, ড্রামা অ্যাকশন, ড্রামা অ্যাকশন, ড্রামা অ্যাকশন, যেটা রিসেন্ট উদাহরণ দিতে বললে কিলের মধ্যে খুব ভালোভাবে হয়েছে, কিন্তু এই ছবির মধ্যে ফার্স্ট হাফে ড্রামা, সেকেন্ড হাফে অ্যাকশন। এটা হওয়া উচিত নয় যে ফার্স্ট হাফ আপনি পুরোই ড্রামা করে দিলেন, সেকেন্ড হাফ পুরোই অ্যাকশন করে দিলেন, তখন তো প্রবলেম অনিবার্য ছিলই প্রায়, মানে সেটা খুব ভালোভাবে হ্যান্ডেল করলে তখন পার পাওয়া যেতে পারে। এখানে হয়নি, সেটা গন্ডগোল হয়ে গেছে, এবং ছবিটার এডিটেরও সমস্যা রয়েছে। মানে এই ছবিটা সাবজেক্টটাই এমন, এটা ডিমান্ড করছিল কোথাও একটা ফাস্ট পেসড একটা এডিটিং, এই ছবিটা প্রচণ্ড স্লো পেসড একটা ড্রামা। এখন সেটা হওয়াতে কোনো সমস্যা নেই, কিন্তু আপনি কোথাও একটা মাসেসকে কেটার করছেন, আপনার অ্যাকশন দৃশ্যগুলোর মধ্যে একটা কিন্তু লার্জার দ্যান লাইফ ব্যাপার আপনি আনবার চেষ্টা করেছেন, একটা কিন্তু অ্যান্টি গ্র্যাভিটি ব্যাপার রয়েছে। তা সত্ত্বেও প্রথম কথা আপনি অ্যাকশনের মধ্যে সেই হিরোইজমওয়ালা সিনগুলোর মধ্যে এনাফ মাসি ফ্লেভার অ্যাড করতে পারছেন না, সেই মাসি মোমেন্টসগুলোর অভাব রয়েছে, কারণ বিল্ড আপের অভাব রয়েছে। একটা অ্যাকশন সিকোয়েন্সের আগে যে বিল্ড আপ দরকার সেটাও আপনি দিচ্ছেন না। তো সব দিক থেকেই আর কি ফেল করেছে সেকেন্ড হাফটা। আর ছবির মধ্যে বেশ কিছু গান রয়েছে যেগুলো একেবারে সেট পিস, মানে সেগুলো হঠাৎ করে এলো, হঠাৎ করে শেষ হয়ে গেল, তারপর আমরা আবার গল্পে ফিরে গেলাম। আজকের দিনে এই জিনিসগুলো হওয়া উচিত নয়। বাকি ছবিটা একটা স্মার্ট অ্যাটেম্প্ট, এটা কিন্তু বলতেই হবে, এটা একটা স্মার্ট অ্যাটেম্প্ট। হ্যাঁ, অনেক সময় ছবি ভালো হয়, খারাপ হয়, কিন্তু এটা কিন্তু কোনো অযত্নে বানানো ছবি নয়। এবার যখন ছবিটা অযত্নে বানানো হয়নি, ডিরেক্টর যখন যত্ন করেই বানানোর চেষ্টা করেছে, তখন এরকম সেট পিস টাইপের গান কেন? এইগুলোর লজিক আমার কাছে পরিষ্কার হয় না। তো ওভারঅলে বেদা একটা অ্যাভারেজ ছবি হয়েছে, যেটা ভালো হতে পারতো কিছু দিকে নজর রাখলে। আপনাদের কি মতামত? যারা হলে গিয়ে ছবিটা দেখেছেন ডেফিনেটলি আমাদের কমেন্ট করে জানাতে পারেন। এই ভিডিওটা ভালো লাগলে লাইক করতে পারেন, শেয়ার করতে পারেন। আমাদের চ্যানেল নতুন হলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে পারেন। আজকের মতন টাটা, চোখ রাখুন পরবর্তী ভিডিওতে।